আজকে আমি তোমাদের সাথে শুক্রবারের ব্লগটা শেয়ার করব। বৃষ্টি হচ্ছে, পড়াতে যাবনি, কারণ আমাকে আর 15-20 মিনিট সাইকেল জার্নি করে যেতে হবে। ছাতা নিয়ে যেতে আমি পুরো ভিড়ে যাবো। আর যেহেতু আমি পড়াতে যাচ্ছি না, ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি বাজারে চলে যাই, কারণ বাজার যেতে আমার রোজের দেরি হয়ে যায়। আর বেরোবার সময় খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই দেখো ঘট ঘট করে পুরো বোতলের জলটা শেষ করে দিলাম। আর আমি কিন্তু একটু বেশি জল খাই, মানে জল তেষ্টা আমার বেশি পাই, কেন জানি না। যদি জিনিসটা ভালোই, খারাপ নয়। আর সকাল সকাল মায়ের গান চালিয়ে দিয়েছিলাম, আর মায়ের গান শুনতে তো সবারই ভালো লাগে। তো মায়ের গান শুনতে শুনতে আমিও রেডি হয়ে যাচ্ছিলাম। বাজারে যাবো, বেরিয়ে পড়েছি। বাজারের ব্যাগ, পয়সার ব্যাগ নিয়ে, আর ছাতাও নিয়ে নিয়েছি সাথে। ছাতাটা ব্যাগের ভিতরে আছে, কারণ বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টি পড়ছে, সেই জন্য যেহেতু আজকে পড়াতে যাচ্ছি না, ভালো মাঝে তাড়াতাড়ি বাজারটাই চলে যাই। চলো দেখি, বাজারে যদি ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো, আর নয় তো বাড়ি এসে তোমাদের সাথে বাজারটা শেয়ার করবো। সকালে তো এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম হয়তো বৃষ্টি থামবেই না। আর দেখো, সেই জন্য কিন্তু বাজারেও সবাই বাজার নিয়ে বসেনি, অনেকে কম বসেছে। অন্যদিন কত ভিড় থাকে এখান থেকে নি, কিন্তু আজকে দেখো বাজারের লোকও কম, আর যারা সবজি আনাজ বিক্রি করে তারাও কম বসেছে। তো যাই হোক, আমি যখন বাজারে চলে এসেছি তখন বাজারটা করেই নি, আর যখন খালি আছে একটু ভিডিও করারও টাইম পেলাম, তো ভিডিওটাই করে নিই। এখানে দেখো অনেকগুলো সবজি আছে, তো আমি এখান থেকে যা সবজি কেনা আমি এক জায়গা থেকেই কিনে নিয়েছিলাম, কারণ আমার এক জায়গা থেকে সবজি কিনতে ভালো লাগে। আর এক জায়গা থেকে সবজি কিনলে কি বলতো, মানে টাকা যখন দিই হিসেবটা করতেও সুবিধা হয়, নাহলে এত খুচরো সমস্যা হয়। সেজন্য চেষ্টা করি যে যেখানে সবকিছু ঠিকঠাক ভাবে পাওয়া যাচ্ছে, মানে আমি যেগুলো কিনবো সেখান থেকে কিনে নেওয়ার, তাহলে সুবিধা হয়। এবার প্রতিদিন সমান হয় না, 2-3 জায়গা থেকেও কিনতে হয়। তো আজকেও কিনেছিলাম, তো মানে সব সবজিগুলো এখান থেকে কিনে নিয়েছিলাম। তারপর আলু আর মাছ নিয়েছিলাম, সেটা তো অন্য জায়গা থেকেই নিতে হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। না 25 টাকা দেবো, ভালো। কত করে ঢেঁড়স? 215 টাকা। কত দেবো? 250 দেখে দেখে দাও। 250 ঢেঁড়স দিতে বললাম, কিন্তু দিল আমাকে 300। যাই হোক, কাজে লেগে যাবে, এটা তো অকাজের জিনিস নয়, তাই নিয়ে নিলাম। হিসেবটা করতে সুবিধা হবে, পুরো গোল গোল হিসেব হয়ে যাবে। আর তারপরে চলে গেছিলাম মাছ কিনতে। তো আমি এইদিকের এই মাছটা নিয়েছিলাম, চলো দেখতে থাকো। আর আমি কিন্তু মাছের থেকে মাছের তেল খেতে বেশি ভালোবাসি, সত্যি বলছি অনেস্টলি। আর সেই জন্য যদি দেখি মাছের তেলও আছে, আমি সবসময় বলি আমাকে তেলটা দিয়ে দাও। আজকেও অনেকটা তেল ছিল, আর সেই জন্য কাউকে বললাম মাছের তেলটাও আমাকে দিয়ে দাও। তারপরে তো আমার যা যা বাজার করার ছিল সবই বাজার করে নিলাম, আর শেষে আলুও কিনে নিয়েছিলাম। শেষে বাড়িতে আসার সময় বাড়ি থেকে ফোন করলো যে একটু আলু নিয়ে আসবি, অল্প করে আলুও নিয়ে নিয়েছিলাম। আর তারপরে বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে তো কাকিমাকে সব আনাজগুলো দিয়ে দিলাম। তারপর কাকিমা ঢেলে নিল, কাকিমাই সব গুছিয়ে রেখে দেবে। একটু বৃষ্টি হচ্ছিল, মানে একটু জল জমে গেছে এই নালাটা, সেই জন্য মা বললো যে জলটা কাটিয়ে দেয়। আর দেখো সকালে এত বৃষ্টি হলো, কে বলবে। এখন রোদ উঠে গেছে, রোদটা উঠেছে ভালোই হয়েছে, কাজে লাগবে। তো যাই, আমি এখন বৃষ্টির জলটা ছাদ থেকে ঠিক করে দিই। আর এখানটা যেহেতু জাল দেওয়া আছে না, আর ভর্তি হয়ে যায়। চলো জলটা এখন কাটাই আমি। জল কিন্তু কাটানো হয়ে গেছে, আর হালকা হালকা জল আছে, এটা নিজেই চলে যাবে এবারে। আমাদের বাড়িটা অনেক দিনেরই পুরানো, আমাদের ছাদটা দেখে বুঝতেই পারো। আর আমাদের ছাদটা যেন তো অনেক জায়গায় ফেটে গেছে। আর যদি বৃষ্টি হয়, একটা না যদি অনেক দিন বৃষ্টি হয়, ছাদ দিয়ে জল পড়ে না, কিন্তু গোটা ছাদটা না রসে যায়। আর যদি একটা বৃষ্টি, মানে বর্ষার যে বৃষ্টি হয় একটা যেমন অনেক দিন হয়ে যায়, যদি এরকম হয় না, তাহলে একটু জল জল পড়ে একটা জায়গা দিয়ে। তো সেই জন্য মানে ছাদে তিরপলটা পেতে রাখা হয়, যাতে আর ছাদটা না রসে। আর আমাদের ছাদটা নয়, মানে সেই অনেক পুরানো দিনের ছাদ, মানে এখনকার ছাদ যেমন ভাবে হয় সেরকম ভাবে হয়নি, কি সব কচা টচা দিয়ে এরকম টাইপের দিয়ে হয়েছিল। তো এখন ছাদটা ভালো করে করতে বেশ ভালোই খরচা আছে, যার জন্য আমার বাড়ি থেকে এখন করা যাচ্ছে না। দেখা যাক পরে কি করা যায়।
তো সেই জন্য যখন বৃষ্টি হয় আমাদের এরকম করে এটা পেতে রাখা হয়। বৃষ্টি হয় বলতে আমার মা সারাক্ষণই পেতে রেখে দেয় যাতে না অসুবিধা হয়, কারণ কখন কি বৃষ্টি চলে আসে বোঝা যায় না। রোদ উঠলে তখন খুলে দেয়, আর যেহেতু একটু রোদটা উঠেছিল সেজন্য আমি খুলে দিয়ে একটু মেলে দিচ্ছি। আবার দেখো কিছুক্ষণ পরেই আবার মুষলধারে বৃষ্টি, সেই আগের মতন। আর তারপর আমার কিছু জামা কাচার ছিল, আমার জামাগুলো খুব একটা নোংরা হয় না জানো তো, যেহেতু রোজে পরে বেরোনো হয় ঘাম গন্ধ হয়ে যায়, সেই জন্য কিছু জামা ছিল কাচার। আর যেহেতু আমি চান করবো এরপরে, তো ভিজে গেলে অসুবিধা হবে না, সেই জন্য আমি জামা কাপড়গুলো ভাবলাম কেচেই নিই। আর আমাদের বাড়িতে হয়তো কাজ ছিলেও আমাকে ধুতে সেই বাইরের কলেই যেতে হবে, সেই জন্য আমি ভাবলাম এখন চান করার সময় ভিজে গেলে অসুবিধা হবে না, ভিজে যাওয়ার পরে চান করে নেবো, ঠিক হয়ে যাবে, পরে ভিজতে গেলে অসুবিধা আছে, সেই জন্য কাপড়গুলো একটু মেখে নিচ্ছিলাম কাচতে যাবো বলে। বোতলেও জল শেষ হয়ে গেছিলো, যেহেতু আমি বাইরে যাচ্ছিলাম, বাড়িতে বললাম ঠিক আছে দাও আমি বোতলগুলোতে জল নিয়ে চলে আসছি, ভিজতেই যখন আর একটু ভিজে যাই। তারপরে তো ভিজে ভিজে আমি সব জল নিয়ে চলে এলাম। আর তারপরে দেখো মুহূর্তের মধ্যে আকাশ পরিষ্কার, আবার বৃষ্টি গেল থেমে, আবার উঠলো রোদ আকাশ। বর্ষার আকাশ মানে নাজেহাল করে দেয় মানুষকে, শুধু জামা কাপড় মেলো আর তোলো, এই করতে করতেই বর্ষাতে সারাদিনটা কাবার হয়ে যায়। আর দেখো যেহেতু রোদ উঠে গেছে, আমি আর ছাদে গেলে আমরা জামা কাপড়টা মিলতে, কারণ নিচে স্নান টান করবো, কাজ আছে, তারপরে যখন উপরে যাবো তখন ছাদে নিয়ে চলে যাবো, জামা কাপড়টা মেলে দেবো, এই ভেবে আমি নিচেতেই মেলে দিচ্ছিলাম। আর আমি তো ঠিকঠাকভাবে মেলতে পারছি না, প্রথমে একভাবে মেললাম, তারপর মনে হলো না এইভাবে মেলাটা ঠিক হবে। আর তারপরে তো আমার সেদিনকে শ্যাম্পু করার ছিল, সেজন্য শ্যাম্পু করতে বসে গেছিলাম। আর আমি শ্যাম্পুর সাথে একটু নারকেল তেল মিশিয়ে নিয়ে শ্যাম্পু করি, তো সেই জন্য তেলটা ভালো করে মিশিয়ে নিলাম শ্যাম্পুটার সাথে আগে, আর তারপরে মাথায় দিচ্ছি। কারণ হচ্ছে যে যদি শ্যাম্পু করার পর কন্ডিশনার করি চুলটা সুন্দর হয়ে যায়, কিন্তু আবার কন্ডিশনার মাখবো অত টাকা আমার কাছে নেই, আর ওটা আমার কাছে খরচ করা মানে বিলাসিতা মাত্র। তো সেই জন্যই আমি শ্যাম্পুর সাথে একটু নারকেল তেল মিশিয়ে নিই, যাতে শ্যাম্পু করার পর আমার চুলটা উস্কো খুস্কো না লাগে, নর্মাল লাগে, সেই জন্য আমি নারকেল তেলটাই মিশিয়ে নিই। গরিবের কন্ডিশনার এটাই ঠিক আছে। তো সেই জন্য এভাবেই আমি শ্যাম্পু করি। টান করে তো চলে এসেছি, মাথায় শ্যাম্পু দিয়ে নিয়েছি, এবার চুলটা একটু হালকা করে শুকিয়ে নেবো। আর আমার মাথায় প্রচণ্ড ঘাম দেয়, আর চুল যদি মানে ভিজে চুলে না আমি থাকতে পারি না, ভিজে চুলে থাকলে কি বলতো আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়, সেই জন্য চুলটা একটু হালকা করে শুকনো করে নিচ্ছি। হালকা করে শুকনো হয়ে গেলে অসুবিধা থাকবে না, তারপরে টিফিন বানাতে চলে যাবো। পুরো শুকনো করা যাবে না, এখন যতটা সময় নেই, টিফিন বানাতে বানাতে একটু শুকনো হয়ে যাবে, একটু হালকা শুকনো হয়েছে। আর তারপরে তো আমি চলে এলাম আমার টিফিন বানাতে, আর এখানে ছটাপট করে আমার পটাপট করে মশলা চাউমিন রেডি হয়ে গেল। না না, এই চাউমিনটা আবার সবাই খেতে পারবে না, আমি খেতে পারবো, কারণ চাউমিনটা দেখিয়ে তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, আমার তো এভাবে খেতে ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। তো মাছের তেল, আর এখানে আছে ঝোল, আর এখানে আছে অম্বল, তো এই দিয়ে আজকে আমি ভাতটা খেয়ে যাবো। আমার তো পুরো ভাতটা মাছের তেলটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর ঝোল আর অম্বল তোমাকে এমনিই খেতে হবে। চলো, আজ আমি প্রথমবার পুরো একদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থেকো। তারপরে তো আমি কাজে চলে গেলাম, আর দেখো রাস্তায় যাওয়ার পথে আবারও বৃষ্টি পেলাম, তাই একটু দাঁড়িয়ে পড়লাম। আর কাজ থেকে ফিরে আমি রাতের খাবারটা খেয়ে নিলাম, যেহেতু সকালবেলা শুধুমাত্র কিছু তরকারি দিয়ে ভাত খেয়ে গেছিলাম, বাদ বাকি মাছের ঝালটা আর সন্ধ্যাবেলা টিফিনটা ছিল, সেটাই একবার এসে খেয়ে নিলাম, ব্যাস। আর আমি রাত্রে কিছু খাই।